নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির সদস্য দেশ হওয়ার পরও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাখেনি সেই অনুরোধ। উল্টো বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে যুক্ত করে বিশ্বকাপ মঞ্চে। আইসিসির এমন স্বেচ্ছাচারী আচরণ হতাশ করেছে ক্রিকেট বিশ্বকে, জন্ম দিয়েছে নানা বিতর্কের। বিশ্ব ক্রিকেটের অভিভাবকদের এমন আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক সারদা উগ্রা। তিনি বলছেন, বাংলাদেশের জায়গায় যদি ভারত ভেন্যু পরিবর্তনের দাবি তুলত তবে তা মেনে নিতে ভাবত না আইসিসি। যদি ভারত বলতো পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চায় না, আইসিসি শতভাগ উদ্যোগ নিত অন্য ভেন্যুতে খেলার। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক হলেও তাদের ওপর সিন্দাবাদের ভূতের মতো আসর করে আছে বিসিসিআই। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর আইসিসি যেভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে তাতে আরও স্পষ্ট হয়েছে আইসিসির ওপর ভারতের প্রভাব। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিষয়টা সামাল দিতে পারছিল না বিসিসিআই। এরপর আইসিসিকে সেটা সামাল দিতে প্রভাবিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি প্রভাবিত হয়ে বাকি বোর্ডগুলোই একই অবস্থায় নিয়ে আসে। এখানে খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতে খেলতে চায়নি, তাই আইসিসি তাদের বাদ দিয়ে দিয়েছে। তিনি বলেন, এটা ক্রিকেট না হয়ে অন্য যে কোনো খেলা হলে সেটা নিরপেক্ষভাবেই হতো। তারা চাইতো সবাইকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে, কিন্তু আইসিসি সেখানে এমন একটি দেশকে বাদ দিয়েছে যাদের প্রায় 20 কোটির মতো মানুষ রয়েছে এবং অনেক দর্শকও রয়েছে। এটা অবশ্যই বিশ্ব ক্রিকেটের জন্য ক্ষতিকর। নাজমুস সাকিব, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।